সাংবাদিকদের দেখতেই এভাবেই মুখ লুকিয়ে পালিয়ে গেলেন ৩০ বছর সংসার করার পর স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করা আক্তারা বেগম। আমি ন্যায্য বিচার পাই নাই, আমার এখানে কোনো কথাও নাই। অন্যদিকে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় হাজিরা দিতে স্ট্রেচারে করে আদালতে হাজির ৫৫ বছর বয়সী আফজালুল হক। তার দাবি, স্ত্রী নন, উল্টো তিনি নির্যাতনের শিকার। তার স্ত্রী আক্তারা বেগম সংসারের সবকিছু নিয়ে যেত বাবার বাড়িতে, আর এসবের প্রতিবাদ করায় শ্যালকদের হাতে মার খেয়ে এখন আফজালুল শয্যাশায়ী। আমার সংসার জীবন হচ্ছে ৩০ বছর হচ্ছে বাবা। এই ৩০ বছরের মধ্যে এই বউ ইতিপূর্বে আরো মামলা করছিল আমার বিরুদ্ধে ৭ সালে। এই মামলাতে করার পর আবার নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর ঘর সংসার করে আসতেছি। তাদের বাপের বাড়িতে এরকম আমার বাড়ির মাল পানি এটা সেটা সবসময় টান টান টান, সবসময় টান ভাইদের জন্য এটা ওটা। আমার মামারাই আমার মাকে আমার বাবার নামে মিথ্যা মামলা একটা করাইছে। আফজালুলের অভিযোগ, তার অভাবের সংসার থেকে চুরি করে ভাইদের সাহায্য করতেন তার স্ত্রী আক্তারা বেগম। বিষয়টি সতর্ক করেন তিনি। এ সময় স্ত্রী অস্বীকার করলে রেগে গিয়ে থাপ্পড় দেন স্ত্রীকে। পরে স্ত্রী আক্তারা বিষয়টি তার ভাইদের জানালে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর ভাই রবিউল ইসলাম ও জুলফিকার আলী ভুট্টু সহ তার সহযোগীরা কৌশলে আফজালুলকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করেন। আমার বাড়ির মাল পানি এটা সেটা সবসময় টান টান টান, সবসময় টান ভাইদের জন্য এটা ওটা। ভাইয়ের পাশে এটার পাশে ওটার পাশে টান দেয়। রোডের পাশতে আমার মানে বউয়ের ছোট ভাই যেটা, হ্যাঁ, ওর বাড়ির কাছে আমি যখনই গেছি তখনই আমার কইছে যে দুলা ভাই দাঁড়ান তো, এদিক ভেতরে ঢোকেন। ভেতরে ঢুকলাম, ঢুকার পর শালা কইতেছে যে ওই আক্তারা মারছিস কেন? তোর কি গরু পোষে, হে পোষে, কবিতর পোষে, এটা কি তোর চাকর? আমার বোন তো চাকর আর অচাকরের তো কোনো প্রশ্ন নাই। তারপরে আমাকে হিরিম করি ধারালো দিয়ে এখানে ছুটাইলো। ছুটার পর ওর ভাই আমাকে কি যেন লাঠি নিয়ে কি দিয়ে আমার পিঠি দাম করি ঘাড়ের মধ্যে মারলো। যখন আমি পড়ে গেছি তখন ওরা আমার এইখান থেকে পর্যন্ত একদম ভাঙিয়ে চুরি। মারধরের অভিযোগে নগরীর হাজিরহাট থানায় শ্যালকদের বিরুদ্ধে মামলা করলে ঘটনাটি ধামাচাপা দিতে বোনকে দিয়ে গত ৫ই এপ্রিল উল্টো যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন অভিযুক্তরা। পরে ২১ এপ্রিল দুপুরে আদালত আফজালুলের জামিন মঞ্জুর করে। এখন এই মামলা করছি হাজিরহাট থানাতে। ওই মেয়ে একটা মামলা করছে আমার বিরুদ্ধে, ধরে নিয়ে যাবে। না পাই মেডিকেলে শান্তি, না পাই বাড়িতে শান্তি। আফজালুল হকের বাড়ি রংপুর নগরীর হাজিরহাট থানাধীন জগদীশপুর এলাকায়। ৩০ বছর আগে পারিবারিকভাবে একই এলাকার রমজান আলীর মেয়ে আক্তারা বেগমের সাথে বিয়ে হয় তার। দাম্পত্য জীবনে 2 ছেলে ও 1 মেয়ে এবং ছেলের ঘরে 5 বছর বয়সী নাতিও রয়েছে এই দম্পতির। এমন তুচ্ছ ঘটনায় মায়ের স্বেচ্ছাচারিতা আর মিথ্যে মামলায় জড়িয়ে যাওয়া বাবার আর্তনাদে হতবাক সন্তান ও পরিবারের সদস্যরা। রাত 11:30টার সময় আমার বাবাকে বাড়িতে ডাকে নিয়ে ভালো করে ডাকে নিয়ে যায় আমার মামারা আমার বাবাকে মনে করেন যে গুরুতর আঘাত করে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে 11 খ ধারায় মামলা করা হলো। সেই আফজালুল হকের দাম্পত্য জীবন হচ্ছে 31 বছরের। দাম্পত্য জীবনে তার 3 পুত্র কন্যা সন্তান রয়েছে। একটা জীবন সায়ান্নে এসে বা বার্ধক্য পর্যায়ে এসে তার বিরুদ্ধে যে যৌতুকের দাবির যে অভিযোগ তোলা হচ্ছে, এই অভিযোগটি আসলে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।